তিনি এসে ঘোষণা করলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আর কোনো নারী জাতির উপরে কোনো রকমের বৈষম্য থাকবে না, নারী জাতির উপরে টর্চার থাকবে না, জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করার এই বিধান প্রথা প্রচলন থাকবে না। আমি নবী ঘোষণা করলাম প্রত্যেকটি নারী প্রত্যেকটি মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সেট করে রেখেছেন। আল্লাহু আকবার। বৈষম্য দূর করলেন কন্যা জাতির উপরে, নারী জাতির উপরে আর চলবে না বৈষম্য, নারী জাতির উপরে আর চলবে না অত্যাচারের স্টিম রোলার নিপীড়ন নির্যাতন, কোনো কিছুই চলবে না। আমি নবীজি স্বীকৃতি দিলাম প্রত্যেকটি মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোয় আলোকিত করার জন্যই তিনি প্রেরিত হয়েছিলেন এই পৃথিবীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিদের ব্যাপারে আরো সুসংবাদ শুনিয়েছেন। আর দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তো উপভোগ্য, সব কিছুই তো সম্পদ, তবে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বসেরা সম্পদের নাম হচ্ছে একজন আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সুসংবাদের বার্তা শোনাচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করব? কে আমার থেকে বেশি ভালোবাসা পাওয়ার হকদার, মুস্তাহিক, উপযুক্ত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে জিজ্ঞেস করলেন, তারপরে আমার থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার মুস্তাহিক, উপযুক্ত ব্যক্তি সত্তাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে দ্বিতীয়বার রিপিট করলেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, তারপরে আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা, সুন্দর আচরণ পাওয়ার মুস্তাহিক সত্তাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা। তৃতীয়বারও বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, তারপরে কে? চতুর্থবার শুধু একবার বললেন, তোমার বাবা। আল্লাহু আকবার। মা জাতির সম্মান কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদেরকে সাথে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মনোনিবেশ করছেন। ঠিক এই সময় একজন বয়োজ্যেষ্ঠা মা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে মসজিদে নববীর দিকে আগমন করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর চলে গেল ওই দিকে। জীর্ণ শীর্ণ কাপড় পরিহিতা এই বয়োজ্যেষ্ঠা মাকে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নিজের চাদর বিছিয়ে দিলেন মাকে সেখানে ইনভাইট করার জন্য, আবাস করে দেওয়ার জন্য। চলে গেলেন কাজ সেরে। অতঃপর জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, একজন বয়োজ্যেষ্ঠা অপরিচিতা আজনবী মহিলাকে, জীর্ণ শীর্ণ কাপড় পরিহিতা মহিলাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন তাকে রিসিভ করার জন্য। তিনি কে? তার পরিচয় জানতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন ওই যে আমার জন্মদাতা মা। তার গর্ভ থেকে আমার প্রসব হওয়ার পরে আমাকে যে অন্যদিকে পাঠানো হয়েছিল দুধ পান করার জন্য সেই তায়েফের দিকে, সেই তায়েফের মেয়ে হালিমাতুস সাদিয়া, তিনি আমার দুধ মা। এই জন্য তার সম্মানে আমি দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহু আকবার। মায়ের জাতির সম্মান। বুড়া হয়েছে কি হয়েছে? কাপড়ে একটু আওলা ঝাওলা জীর্ণ শীর্ণ কি হয়েছে? বৈষম্য করার সুযোগ নাই। নবীজি সেই কৃতিত্ব স্বীকার করলেন, সেই কৃতজ্ঞতা, সেই শুকরিয়া আদায় করলেন। এই মাই তো আমাকে দীর্ঘদিন পর্যন্ত, লম্বা সময় পর্যন্ত দুধ খাইয়েছে, সুতরাং সে বৃদ্ধা হতে পারে, বয়োজ্যেষ্ঠা হতে পারে, সম্মান বিন্দু পরিমাণ তার কমতে পারে না।